এখন আমরা 11-এর অঙ্ক করব। 11-এর অঙ্ক করছিলাম, ডেরিভেটিভ শুরু করেছিলাম আগের দিন ক্লাসে। প্রাথমিক তত্ত্ব থেকে মানে ডেফিনেশন থেকে কি করে ডেরিভেটিভটা বের করতে হয় সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকে আমরা করব কি, কোনো একটা বিন্দুতে প্রাথমিক তত্ত্ব থেকে কি করে অন্তর্কলজ নির্ণয় করতে হয়। প্রথমে যে ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করছি, দেখো কোনো একটা বিন্দুতে করব আজকে। অঙ্কটা নিচ্ছে এরকম, y = log sin x to the base e, x = π/4 বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। এটা প্রাথমিক তত্ত্ব হইতে, ফ্রম ডেফিনেশন। প্রাথমিক তত্ত্ব হইতে x = π/4 বিন্দুতে অন্তর্কলজ বের করতে হবে। এর আগের দিন আমরা শুধুমাত্র প্রাথমিক তত্ত্ব হইতে কোনো ফাংশনের ডেরিভেটিভ কী করে বের করতে হয় সেটা করেছি। প্রথমে ফর্মুলাটা একবার রিকালেক্ট করে নেওয়া যাক, যে কীরকম ফর্মুলাটা হচ্ছে। এরকম ফর্মুলাটাকে আমরা মনে করি, সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দু x = a, সেই বিন্দুতে যদি প্রাথমিক তত্ত্ব থেকে আমরা বের করি তাহলে f' a ফর্মুলাটা এরকম ছিল, লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f a divided by h। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, এই ফর্মুলাটা ব্যবহার করব। তাই এই ফর্মুলাটা মনে করার জন্য আরেকবার লিখে নিলাম। তো এখানে আমাদের fx যেটা হচ্ছে, এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা শুরু করি। এখানে fx = আমরা পাচ্ছি log of sin x to the base e, কোথায়? অ্যাট দি পয়েন্ট x = π/4। তাহলে সুতরাং আমি f'π/4 লিখতে পারি, f'π/4 লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f of π/4 plus h minus f of π/4 divided by h। This is equals to, আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে fx যেটা ছিল আমরা বসিয়ে দিই, log of to the base e sin π/4 plus h minus log e base sin π/4 divided by h। আমরা এখানে একটা কাজ করি, এটা ধরে নিই। কি ধরবো? ধরি এই sin π/4টাকে u ধরি, u = sin π/4। আর একটা ধরে নিই, এইটা u plus k ধরে নেব, এবং sin π/4 plus h, this is equals to u plus k। তার মানে আমার কি ধরলাম? সুতরাং k = কি দাঁড়ালো? k দাঁড়ালো sin π/4 plus h minus sin π/4। আর আমরা কি লক্ষ্য করছি, যে এখানে h টেন্ডস টু 0 হলে দেখতে পাচ্ছি k টেন্ডস টু 0 হচ্ছে। এটা আমাদের কাজে লাগবে, লিখতে পারি। তাহলে প্রদত্ত সীমা মানে f' প্রদত্ত সীমাটা দাঁড়িয়েছে f'π/4
সীমাটা এরকম, মানে প্রদত্ত নয়, এখানে যেটা সীমাটা এখানে আমরা পেয়েছি সেটাকে আমরা দেখতে পাচ্ছি কি আসছে, লিমিট h টেন্ডস টু 0 লগ অফ এখানে হবে u প্লাস কে টু দ্য বেস ই মাইনাস লগ ইউ টু দ্য বেস ইউ ডিভাইডেড বাই h ইজ ইকুয়ালস টু লিমিট, আমি এখানে পরে লিখছি লিমিটটা কত দাঁড়াচ্ছে এখানে, লগ ইউ প্লাস কে মানে হচ্ছে ইউ প্লাস কে মাইনাস ইউ, তার মানে লগ প্লাস ইউ প্লাস কে ডিভাইডেড বাই ইউ, তার মানে এটা হচ্ছে 1 প্লাস কে বাই ইউ। তাহলে এখানে আমি কে বাই ইউটা জোর করে নিচেই আমি হরে গুণ করছি, এখানে ইউটা এক্সট্রা এনেছি, গুণ করব, আমি এখানে লিখতে পারি লিমিট, এখন কে টেন্ডস টু 0 লিখি, আর এখানে একটা কে এক্সট্রা এনেছি, তার মানে আমি পাচ্ছি কে বাই এখানে এইচ যেটা ছিল পড়ে সেটা এইটা আমার পড়ে থাকছে। এবার একটু সাজিয়ে নিই, লিমিট কে বাই ইউ টেন্ডস টু 0, আর এই 1 বাই ইউ যেটা আছে সেটা বাইরে বেরিয়ে যাবে, 1 বাই ইউ, লিমিট কে বাই ইউ টেন্ডস টু 0 লগ 1 প্লাস এটা টু দ্য বেস ই 1 প্লাস কে বাই ইউ ডিভাইডেড বাই কে বাই ইউ, এটা স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ আনলাম, ইন্টু কে টেন্ডস টু 0 হলে পরে আমি এইচ টেন্ডস টু 0 বলতে পারি, এই অংশটার এইচ টেন্ডস টু 0 লিখছি, কে জায়গায় লিখে দিচ্ছে এইটা সাইন পাই বাই 4 প্লাস এইচ মাইনাস সাইন পাই বাই 4 ডিভাইডেড বাই এইচ, দিস ইজ ইকুয়ালস টু 1 বাই ইউ, এটার ভ্যালু হলো 1, এখানে আমি লিমিট এটাকে ক্যালকুলেশন করা যাক, লিমিট এইচ টেন্ডস টু 0, এটা সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস ডি বাই 2, তার মানে পাই বাই 4 প্লাস এইচ বাই 2, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, তার মানে পাই বাই 4 ক্যান্সেল হয়ে গেল, এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ, এখানে একটা স্ট্যান্ডার্ড লিমিট ফেলবো, আর এইটাতে লিমিট এমনি বসিয়ে দেবো, এইখানে স্ট্যান্ডার্ড লিমিট এই দুটার তলায় আসবে, দেখা যাক পরের লাইনে করছি, দিস ইজ ইকুয়ালস টু, সুতরাং এফ ড্যাশ পাই বাই 4 ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ পাই বাই 4 ইজ ইকুয়ালস টু 1 বাই ইউ, 1 বাই ইউ মানে ছিল 1 বাই সাইন পাই বাই 4, আর লিমিট এইচ বাই 2 টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2, এইখানে যে 2টা ছিল সেইটাকে এইচ তলায় নিয়ে আসলাম, আর সাইন এইচ বাই 2 আর এইচ বাই 2টা একসঙ্গে লিখলাম, এই লিমিটটা লিখলাম, আর এই লিমিটটা আমি আলাদা করে লিখব, cos পাই বাই 4 প্লাস এইচ বাই 2টা এটা আলাদা করে লিখব, এটাকে লিখব লিমিট এইচ টেন্ডস টু 0 cos পাই বাই 4 প্লাস এইচ বাই 2, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এখানে 1 বাই সাইন পাই বাই 4, 1 বাই সাইন পাই বাই 4 মানে হচ্ছে যে এটা 1 বাই √2, তাহলে √2, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে cos পাই বাই 4, সো √2 ইন্টু এটা মানে হচ্ছে 1 বাই √2, দিস ইজ ইকুয়ালস টু 1, তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল লগ সাইন এক্স, তার এক্স ইজ ইকুয়ালস টু পাই বাই 4 বিন্দুতে, অর্থাৎ এফ ড্যাশ পাই বাই 4 এর ভ্যালু ইজ ইকুয়ালস টু 1 পেলাম, এটা আমরা পেলাম প্রাথমিক তত্ত্ব হইতে। এইভাবে প্রাথমিক তত্ত্ব হইতে কোনো একটা বিন্দুতে কি করে অন্তর্কলজ বের করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে একটা জিনিস আমরা দেখব যে অবকলন যোগ্যতাটা যাচাই করার জন্য, সেটাও লিমিটের মাধ্যমেই হবে। দেখো পরের যে আমরা অঙ্কটা নিচ্ছি,
2 নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে যে fx ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 যখন x লেস দ্যান 1, দিস ইজ ইকুয়ালস টু 2 যখন x ইজ ইকুয়ালস টু 1 ইজ ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 when x is greater than 1. What is the question? প্রশ্নটা হচ্ছে এরকম যে x is equals to 1 বিন্দুতে অপেক্ষকটির অবকলন যোগ্যতা যাচাই করো, whether it is differentiable or not, এইটা আমাদের প্রুভ করতে হবে। তার আমাদের এখানে দেওয়া আছে এইটা। এখানে একটা জিনিস আমরা মেমোরি রিকালেক্ট করি একটু, সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কেমন ছিল। লেফট হ্যান্ড ডেরিভেটিভ ছিল অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়ালস টু মানে এ বিন্দুতে, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স মাইনাস এফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ছিল লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স মাইনাস এফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের ব্যবহার করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু দিস অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু দিস, সেইটাকে আমার এখানে ইউজ করতে হবে। তো আমাদের এখানে দেখো সলিউশন, এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে কোনটা বোঝাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু এক বিন্দুতে বলে তাহলে 1 মাইনাস এফ এক্স মাইনাস এফ 1 হবে ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। দিস ইজ ইকুয়ালস টু হবে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 আর এফ 1 মানে 2, তলায় হচ্ছে x মাইনাস 1। দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এটা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মানে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এক্স মাইনাস 1 ভাগ হয়ে গেল অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। লিমিট যদি অ্যাপ্লাই হয় 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এবার যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু কত বের করি, তাহলে এটা একই রকমভাবে ফর্মুলা যদি ইউজ করি 1 প্লাস হবে এফ এক্স মাইনাস এফ 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এখানে এফ এক্স হবে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 আর মাইনাস এফ 1 মানে 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এটা হবে 2, এটাকে ফ্যাক্টরাইজ করো, ফ্যাক্টরাইজ করলে দাঁড়াচ্ছে দেখো এক্স মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 3 হয়ে যাবে 3 প্লাস 3, হ্যাঁ এটা মাইনাস 1। দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এক্স মাইনাস 1 ভাগ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 2x মাইনাস 3, সো 2 ইন্টু 1 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ 0 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ মাইনাস 1। সো LHD ইজ নট ইকুয়ালস টু RHD, একটা 0 একটা মাইনাস 1।
অর্থাৎ x = 1 বিন্দুতে প্রদত্ত অপেক্ষক বা fx অবকলনযোগ্য নয়। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। এরপরে অবকলন চ্যাপ্টারের আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, তারপরে আমরা অবকলন চ্যাপ্টার শেষ করব। আজকে আমরা এই অবধি রাখলাম।